সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, আর সেই সফরকে ঘিরে যেন তটস্থ হয়ে উঠেছে দখলদার ইসরায়েল। কারণ সালমানের এই সফরকে ঘিরে শুধু রাজনৈতিক সাক্ষাৎ নয়, বরং এমন সব চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে যা গোটা অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। মঙ্গলবার সৌদি ক্রাউন প্রিন্স যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্বাক্ষরিত হতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি। আলোচনার টেবিলে রয়েছে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রি, দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা এবং সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণ সহ একাধিক বিষয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর ঠিক এইখানেই ইসরায়েলের উদ্বেগ সবচেয়ে বেশি। বিশ্বের অন্যতম উন্নত যুদ্ধবিমান F-35 যেন সৌদি আরব সহজে না পায়, এজন্য প্রকাশ্যেই শর্ত চাপিয়েছে ইসরায়েল। তারা স্পষ্ট দাবি জানিয়েছে, সৌদির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে কোনো F-35 বিক্রি নয়। এক ইসরায়েলি কর্মকর্তা প্রকাশ্যে বলেছেন, কোনো কূটনৈতিক অগ্রগতি ছাড়া সৌদিকে F-35 দেয়া যুক্তরাষ্ট্রের বড় ভুল হবে। পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক উপপ্রধান এবং বিরোধী দলের নেতা ইয়াইর গোলান সতর্ক করে বলেছেন, এই বিক্রি মধ্যপ্রাচ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু করতে পারে, যা ইসরায়েলের বহু বছরের সুবিধাকে দুর্বল করবে। তবে এইসব আপত্তি ও হুঁশিয়ারের মাঝেও একরকম ইসরায়েলকে উপেক্ষা করে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের কাছে উন্নত F-35 যুদ্ধবিমান বিক্রির অনুমতি দিয়েছে। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এই ঘোষণা দেন। ডোনাল্ড ট্রাম্প বহুদিন ধরেই সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন। প্রথম মেয়াদে তিনি এই উদ্দেশ্যে নানা উদ্যোগ নিলেও রিয়াদ তেমন আগ্রহ দেখায়নি। গাজায় যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা নরম হতেই আবারও সক্রিয় হয়েছেন ট্রাম্প। তিনি চাইছেন এই সুযোগে ইসরায়েল সৌদি সম্পর্কের বরফ গলিয়ে একটি কৌশলগত অগ্রগতি ঘটাতে। সুমনা মোস্তফা, কালবেলা।